আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলে মাইকেল জ্যাকসন খেতাব পান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। রান আপের সময় কেন তিনি জ্যাকসনের মতো সামনের দিকে ঝুঁকে যান, এবার সেই রহস্য ফিজ খোলাসা করলেন নিজেই। ভক্তদের জন্য জানালেন মুস্তাফিজ থেকে দ্য ফিজ নাম পাওয়ার দারুণ সেই গল্প। আইপিএল থেকে ফেরা মুস্তাফিজ তার অভিজ্ঞতা ভাগাভাগি করতে চান তাসকিন শরীফুলদের সাথে। আবার দলের অভিজ্ঞ দুই তারকা সাকিব রিয়াদের কাছ থেকে তিনিও প্রতিনিয়ত পান ভালো খেলার টোটকা। মুস্তাফিজের কণ্ঠে আক্ষেপ কেবল একটা জায়গাতেই, মূলত নো বল থেকে রক্ষা পেতেই রান আপের শুরুতে জ্যাকসন স্টাইলে অভ্যস্ত হয়ে পড়েন মুস্তাফিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্য গ্রিন রেড স্টোরিতে রান আপের সময় জ্যাকসনের মতো ঝুঁকে পড়া নিয়ে তিনি বলেন, একটা সময় আমার রান আপের সমস্যা ছিল, আমি বোলিং করলেই ওভার স্টেপ হতো। তারপর অনূর্ধ্ব 19-এ থাকতে কোচ বলেন এই জায়গা থেকে এভাবে শুরু কর, ওইটাই রয়ে গেছে, ওইটা থেকেই ওইটা হয়ে গেছে। সাতক্ষীরার মুস্তাফিজুর রহমান জাতীয় দলে পা রাখার পর খেতাব পান কাটার মাস্টার, সেই সাথে দ্য ফিজ নামেও বিশ্বব্যাপী হয়ে ওঠেন পরিচিত। এবার ফিজ নামের জটলাও খোলাসা করলেন তিনি। আমার নামটা যদি আপনি আমাদের ফিল্ডিং সেশন, বোলিং সেশন কোন টাইমে যে বোর্ডটা থাকে ওই বোর্ডে যদি আমার পুরোটা নাম লিখি তাহলে অনেকটা বড় হয়ে যায়, এই জন্য দেখি ফিজ। প্রথম দিন আমি বুঝি নাই এটাকে, পরে বলেছে এটা তুমি। তারপর 2016 সালে আমি আইপিএলে খেলতে গিয়েছিলাম, ওখানেও ফিজটা জনপ্রিয় হয়ে গিয়েছিল, তারপর থেকে চলছে। দেশের হয়ে খেলতে মুস্তাফিজ সবসময় গর্ববোধ করেন। 3 ফরম্যাটের মধ্যে টি-20 উপভোগ করেন সবচেয়ে বেশি। লম্বা সময় ধরে আইপিএল খেলে এই ফরম্যাটে তার অভিজ্ঞতাও বেশ। সেই অভিজ্ঞতাগুলো ছড়িয়ে দিতে চান দলের বাকি সবার মাঝে। দেশের হয়ে খেলা তো একটা গর্বের বিষয়। আমি দেশের হয়ে খেলতে সবসময় এনজয় করি। টি-20টা আমি সবসময় এনজয় করি। এই ফরম্যাটটায় বেশি প্রেশার, এই কারণে আমার মনে হয় ভালো লাগে আমি প্রেশারটাও অনেক এনজয় করি। আমাদের পেস বোলাররা আছে তাসকিন, শরীফুল, সাইফুদ্দিন, হাসান। আমি যতটুকু শিখেছি ওদের সাথে শেয়ার করব, যদি আমাদের আরও একটু উন্নতি হয়। নিজে যেমন অভিজ্ঞতা ছড়িয়ে দিতে চান তেমনি প্রতিনিয়ত শেখেন অভিজ্ঞদের কাছ থেকে। মুস্তাফিজ বলেন, এখানে সাকিব ভাই আছে, রিয়াদ ভাই আছে, আমরা মাঝখানে আছি। আমরা যদি কোনো বিষয়ে আটকে যাই, মাঠে হতে পারে, কোনো বিষয়ে জানার থাকলে ভাইদের কাছ থেকে সিদ্ধান্তগুলো নিতে পারবো। বল হাতে দাপট দেখাচ্ছেন, সামনে আরও ভালো করার প্রত্যয়। তবে ফিজের আক্ষেপ কেবল একটাই, বড় প্লেয়ার হতে গেলে যে চাই বড় শিরোপা। ভালো করার তো শেষ নেই, চেষ্টা করব পেছনে যা করেছি তার চেয়েও ভালো করতে। আমি যে জায়গায় খেলি না কেন, আমাদের দেশের পতাকা থাকলে শুধু আমার না, আমাদের সবারই ভালো লাগার বিষয়, ভালো লাগে। আমার মনে হয় বড় খেলোয়াড় যখন হয়, বড় ইভেন্টগুলোতে বড় ট্রফি জেতে, সেই সময় বড় প্লেয়ার বলা হয়। এটা আক্ষেপ সব সময় রয়ে গেছে। ক্যারিয়ার শেষের আগে মুস্তাফিজ যদি এই আক্ষেপ মেটাতে পারেন শিরোপা জয়ের আনন্দে, তাহলে গোটা বাংলাদেশি যে অনেক বড় একটা আক্ষেপ থেকে মুক্তি পাবে। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।